এমনিতেই বিশ্ব ক্রিকেটের বড় মোড়ল ভারত। আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে তাদের মোড়লগিরি যেন আরও বেড়েছে। বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে ভারতের সাথে জটিলতা চলছে বাংলাদেশের। ওদিকে যুক্তরাষ্ট্র, ওমান, আরব আমিরাত, কানাডার মতো দলগুলোতে রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ভারতীয় ভিসা পেতে বেশ জটিলতায় পড়েছেন তারা। ফলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকা দলগুলো পূর্ণ শক্তি নিয়ে ভারত বিশ্বকাপে অংশ নিতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। টি-20 বিশ্বকাপের আগে বড় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের তারকা পেসার আলী খান সহ পাকিস্তানি বংশোদ্ভূত 4 ক্রিকেটারের ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়। আলী খান অবশ্য নিজেই নিশ্চিত করেছেন তার ভিসা প্রত্যাখ্যানের বিষয়টি। আলী খান বাদেও শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিনের ভিসা নিয়ে চলছে জটিলতা। এতে করে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের আগে এই ঘটনা যুক্তরাষ্ট্র দলে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দলের অন্যতম প্রধান বোলার আলী খানকে না পাওয়া গেলে যুক্তরাষ্ট্রের বোলিং আক্রমণ বেশ দুর্বল হয়ে পড়তে পারে। অভিজ্ঞ এসব ক্রিকেটার যদি শেষ পর্যন্ত ভারতে যেতে না পারেন তাহলে টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের ভালো করার সম্ভাবনাই বড় ক্ষতির মুখে পড়বে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ভিসা জটিলতায় ভুগছে আরও কয়েকটি সহযোগী দেশ। পাকিস্তানি পাসপোর্টধারী কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারত সফরের অনুমতি পেতে সমস্যা হওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি ও কানাডা এখনও তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি। সংশ্লিষ্ট দলগুলোর কর্মকর্তারা আইসিসির সঙ্গে যোগাযোগ করেও এখনও স্থায়ী কোনো সমাধান আসেনি। বিশ্ব ক্রিকেটে ভিসা জটিলতা নতুন কিছু নয়, তবে আসন্ন বিশ্বকাপের মতো বড় আসরে এমন পরিস্থিতি আইসিসি ও আয়োজক ভারতের ওপর চাপ বাড়াচ্ছে। শেষ মুহূর্তের এই অনিশ্চয়তা দলগুলোর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইসিসি এবং ভারত এখন সমাধানের নতুন কোনো পথ খুঁজে পায় কিনা সেটাই দেখার অপেক্ষা।